বাস স্ট্যান্ডের যাত্রী শেড সেটাও আবার দখল হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও উদাসীন পুরসভা। চন্দ্রকোনা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ডের ছবি আপনারা দেখছেন, যেটা রীতিমতো বেদখল হয়ে গেছে। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যে ছবি আমরা দেখছি রীতিমতো বেদখল হয়ে গেছে, দেদার ব্যবসা চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন উদাসীনতার ছবি সামনে ফুটে উঠছে? দেখো প্রিয়াঙ্কা, সেই অভিযোগই তুলছেন এলাকার মানুষ। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কোনো রকম ভাবে এই যে বেদখল, সেই বেদখল রাখা যাবে না এবং প্রশাসন যাতে করে এই বেদখল মুক্ত করে। কিন্তু দেখা যাচ্ছে চন্দ্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের যে যাত্রী প্রতীক্ষালয় বা যাত্রীদের বসার জায়গা, সেই জায়গাও দখল করে ব্যবসা করছেন হোকাররা। এবং তাতেই দাবি তুলছেন এলাকার মানুষ যে বৃষ্টি হলে তারা কিন্তু দাঁড়াতে পারছেন না, তাদেরকে মানে ফাঁকা জায়গায় দাঁড়াতে হচ্ছে এবং প্রচুর দোকান গজিয়ে উঠেছে। এই দোকানগুলিকে তোলার জন্য অভিযোগ করছেন এলাকার মানুষ। আমরা এই নিয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রের সাথে কথা বলেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন খুব দ্রুত বাইক প্রচার করা হবে এবং ওদেরকে জানিয়ে দেওয়া হবে ওরা যদি নিজেরা আশেপাশে যে দোকানগুলো আপনারা দেখছেন সেই দোকান মালিকরা কি বলছেন এবং পুরসভার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আমাদের হচ্ছে একটা দোকান করে দিতে হবে, দিয়ে তারপরে আমরা ব্যবসা করবো আর আমাদের চলবে কি করে। এই ব্যবসার উপর আপনাদের হ্যাঁ চলে। হ্যাঁ, গাড়ি না থাকলে গাড়ি থাকতে খালি আমাদের বোর্ড অফ কাউন্সিলরদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। আমরা ওই আলোচনার পর আমরা তাদেরকে শুনিয়ে দেবো, জানিয়ে দেবো যে 1 মাস তোমাদেরকে টাইম দেওয়া হলো। এই 1 মাসের মধ্যে তোমরা নিজেরা যদি ঠিক করে নাও, সমাধান করে নাও, তাহলে অসুবিধা নেই, না তারপরেই আমরা নাহলে পৌরসভা স্টেপ নেব। আর এবার আপনাদের দেখাবো বর্ষার জেরে চরম ভোগান্তির ছবি, বাগডোগরার ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে জল থই থই গোসাইপুরের নতুন পাড়া। হাঁটু জল, ঘরের মধ্যে জল ঢুকে গেছে, চরম ভোগান্তিতে স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন, এলাকাবাসীদের দেখছেন। এবং বর্ষাকাল মানেই কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার একটা প্রকোপ থাকে, আর সেই জমা জলের মধ্যেই কিন্তু এভাবে স্থানীয়দের থাকতে হচ্ছে। কি পরিস্থিতি সেখানে জানবো, প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি কার্যত চরম হয়রানির ছবি, ওখানে নিকাশির কোনো ব্যবস্থা কি থাকে না? দেখো, নিকাশি নালার ব্যবস্থা রয়েছে, তবে যে পরিমাণ নিকাশি নালা দরকার সেই পরিমাণ নেই। অর্থাৎ 350 মিটার নিকাশি নালা হলে এই যে জল, অর্থাৎ নতুন পাড়া এলাকার জমা জল, তা কিন্তু অনায়াসে চলে যাবে। কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে 200 মিটার প্রথম অবস্থায় করা হয় এবং 150 মিটার কিন্তু অপরিণত অবস্থায় রয়েছে। তাই দ্রুত এই নিকাশি নালা যাতে সম্পূর্ণ করা হয় সেদিকে কিন্তু দাবি রাখছে স্থানীয় বাসিন্দারা। আর এর জেরে শুধুমাত্র নতুন পাড়ার 20টি পরিবার নয়, এলাকায় রয়েছে গিরিবালা অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই সেন্টারেও কিন্তু জলমগ্ন। প্রায় হাঁটু জল নিয়ে কিন্তু এলাকাবাসীদের সেন্টারের মধ্যে আসতে হচ্ছে এবং যার জেরে চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আর যেভাবে তুমি জানো যে উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাতে কিন্তু বৃষ্টি বাড়লে আরো পরিস্থিতি কিন্তু দুর্ভোগপূর্ণ হয় বলে একেবারে বোঝাই যাচ্ছে।